একদিকে যখন ঘটনা চলছে সেখানে যেমন পুলিশি তদন্ত চলছে, তার পাশাপাশি কিন্তু এই আরজি করের যে এমার্জেন্সি বিল্ডিং, সেই বিল্ডিং এর সামনে একাধিক সংগঠন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। একদিকে মেডিকেল কলেজ হাসপাতালের বেশ কিছু পড়ুয়া তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তার পাশাপাশি কিন্তু এআইডিআইও এআইডিএসও তাদের তরফেও কিন্তু এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই গোটা ঘটনায় তদন্তের নিরপেক্ষ তারা তদন্তে কিন্তু দাবি জানাচ্ছেন। যেখানে মেডিকেল পড়ুয়ারা রয়েছেন, তার পাশাপাশি দেখতে পাচ্ছ যে সজল ঘোষ, কৌস্তব বাগচি, অন্যদিকে কিন্তু অর্চনা মজুমদার অর্থাৎ বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। কিছুক্ষণ আগে পুলিশের সাথে কার্যত সজল ঘোষের বচসা বাঁধে যে কোনোভাবে তাদেরকে ভেতরে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং এই মুহূর্তে তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন। আমরা সরাসরি একবার সজল বাবুর সাথে কথা বলার চেষ্টা করবো। সজলদা, আপনি এখানে বসে আছেন, ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট লেভেলে এনকোয়েস্ট হয়েছে, পিএম এর জন্য গিয়েছে, এবং তো আমরা নিরপেক্ষ জায়গায় আমরা এর তদন্ত চাই, এই ইনকোয়েস্টটা চাই নিরপেক্ষ জায়গায়। এই যে পোস্টমর্টেম, এটা নিরপেক্ষ জায়গায় চাই। আমরা এর আগে দেখেছি বহু পোস্টমর্টেম হওয়ার পরেও হাইকোর্ট সন্দেহ প্রকাশ করার পর আবার পোস্টমর্টেম হয়েছে। এক্ষেত্রেও আমরা তাই চাই। দরকার হলে আমরা কোর্টে যাব, দরকার হলে আমরা কাল কোর্টে যাব, বা আমার সাথে কথা বলি, পরিবারের সাথে কথা বলি, দরকার হলে আমরা কাল কোর্টে যাব। পরিবারের তরফে বাবা একদম ভয়ানক একটি দাবি তুলেছেন, মারাত্মক অভিযোগ করেছেন যে ধর্ষণ করে খুন করা হয়েছে তার মেয়েকে। আমাদেরও তাই মনে হয়। আমি তো মুখ্যমন্ত্রীর মতন নয় যে টিভিতে ছবিও দেখতে পেলাম না। টিভিতে বিক্ষোভ আন্দোলন দেখে আমি বলে দিলাম হাসখালির মেয়েটার উদ্দেশ্যে যে মেয়েটা প্রেগনেন্ট ছিল, এটা বলতে পারবো না। কিন্তু অ্যাপারেন্টলি যেগুলো মনে হচ্ছে যে শরীরে কোনো নিরাবরণ শরীর ছিল, শরীরে কোনো জামা কাপড় ছিল না, সারা গায়ে আঁচড়ের দাগ, স্বাভাবিকভাবেই এই ধারণাটা জোরদার হচ্ছে যে এটা রেপ অ্যান্ড মার্ডার। অবস্থান বিক্ষোভ চলবে। গতকাল রাতে অনকল অবস্থায় ছিলেন আমাদের সহকর্মী। সকালবেলাতে তাকে যখন ডাকতে যাওয়া হয়, তার নিথর দেহ পড়েছিল, সেখানে তার পোশাক ছেঁড়া অবস্থাতে পাওয়া যায়, দেহে একাধিক ক্ষতও দেখা গেছে বলে তার সহপাঠীদের বক্তব্য। এই অবস্থাতে আমরা সাসপেক্ট করছি এটা একটা ক্লিয়ার কাট রেপ এবং খুনের ঘটনা। এত বড় হাসপাতাল, এতজন মহিলা চিকিৎসক এখানে নাইট ডিউটি করেন, কিন্তু কোথাও সেপারেট মহিলাদের জন্য অনকল রুম, তাদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা নেই। তাহলে এই ঘটনার সম্পূর্ণ দায় কর্তৃপক্ষকে নিতে হবে। আমরা অবিলম্বে সমস্ত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি, দোষীদের সম্পূর্ণ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আরজি কর মেডিকেলে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনা। ইতিমধ্যেই ওই মৃত চিকিৎসকের মা ও বাবাকে ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনা খুবই বেদনাদায়ক, পরিবারকে সমবেদনা জানিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মৃত মহিলার মা ও বাবাকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরে মৃত মহিলা চিকিৎসকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গেও কথা বলবেন। মৃত মহিলা চিকিৎসকের পরিবারকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর সূত্রে